বিজেপির তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নয়াদিল্লির যন্তর মন্তরে 1 মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। তবে কি এবার অবসান ঘটতে যাচ্ছে শিক্ষার্থীদের টানা আন্দোলন? দুর্নীতির দায় মন্ত্রীকেই নিতে হবে, এই অবস্থানে অনড় থেকে সরকারের সঙ্গে 2 দফা বৈঠকে বসে সিজেপি প্রতিনিধিরা। আন্দোলনে তাদের স্পষ্ট বার্তা ছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা রাজপথ ছাড়বেন না। 25 জুলাই বিকেলে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে 3য় দফার বৈঠক নির্ধারিত ছিল। তবে বৈঠক শুরু হওয়ার 1.5 ঘণ্টা আগেই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপির পেশ করা 3 দফা দাবির মধ্যে বাকি দুটো, অর্থাৎ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করা এবং নিট প্রশ্ন ফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার আগেই মেনে নেয়। কিন্তু শিক্ষামন্ত্রীর ইস্তফা আটকে ছিল 24 জুলাই পর্যন্ত। অবশেষে 25 জুলাই দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, গত 10 দিনের অপ্রীতিকর ঘটনাবলিতে তিনি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে নিজেদের আন্দোলনের বড় জয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।